আমি অ্যাস্ট্রোলজার সৌরভ, আপনাদের সবাইকে আপনাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছিল মাঙ্গলিক দোষ না মাঙ্গলিক যোগ। দেখুন, মঙ্গল হচ্ছে ওটা একটা ক্রূর গ্রহ। মঙ্গল কিন্তু পাপী গ্রহ না, মঙ্গল কিন্তু দেব গ্রহের মধ্যে আসে। এই মঙ্গল আমাদের শরীরে যে রক্ত চলছে, ব্লাড, এটা কিন্তু মঙ্গলেরই প্রতীক। আমাদের শরীর তৈরি মোটামুটি মঙ্গল এবং শুক্র দিয়ে। মঙ্গলকে আমরা খারাপ গ্রহ হিসাবে ধরবো না। আমাদের নেক্সট জেনারেশন কিরকম হবে সেটা মঙ্গল গ্রহের উপর ডিপেন্ড করছে। আপনাদের মোটামুটি বুঝিয়ে দিই, মাঙ্গলিক দোষ বলে যে দোষটা বলা হয় সেটা হচ্ছিল, মঙ্গল যখন কোনো লগ্ন পত্রিকা দেয়, ধরুন লগ্ন পত্রিকায় সবসময় দেখবেন, লগ্ন পত্রিকা পারফেক্ট রেজাল্ট আপনাকে দেবে। লগ্ন পত্রিকা মানে হচ্ছে হলো যেখান থেকে আপনার বার্থ চার্ট শুরু হচ্ছে, স্টার্টিং পয়েন্ট অফ দ্য চার্ট হচ্ছে হলো লগ্ন। ঠিক আছে, যেমন এটা নর্থ ইন্ডিয়ান বার্থ চার্ট, এখানে এটা সবসময় ফার্স্ট হাউস। এটা যদি ফার্স্ট হাউস হয় 1, 4, 7, 8, 12, এই 5টা ঘরে যদি মঙ্গল থাকে, মানে একদম প্রথম ঘরে, একদম চতুর্থ ঘরে, একদম সপ্তম ঘরে, অষ্টম ঘরে এবং দ্বাদশ ঘরে, এই 5টা ঘরে যদি মঙ্গলের অবস্থান থাকে তাহলে তাকে মাঙ্গলিক বলা হয়। কিন্তু মাঙ্গলিক আমরা চার্ট দেখি, আমি বলি না মাঙ্গলিক, দেখে নিই। কিন্তু আমি বেশিরভাগ লোককে দেখি যারা এসে কমপ্লেন করছে যে আমার তো মাঙ্গলিক বিয়ে নিয়ে প্রবলেম হচ্ছে। এই মাঙ্গলিক যে কথাটা আসছে, মাঙ্গলিক ক্যান্সেলেশনের কিছু পয়েন্ট আছে, সেইগুলো আপনারা সবসময় দেখবেন, নিজেরাই দেখতে পাবেন যে আপনার বার্থ চার্ট 80 to 90% চার্টে মাঙ্গলিক থাকে, কিন্তু সেটা বেশিরভাগই ক্যান্সেল হয়ে যায়, মাঙ্গলিক দোষ থাকে না। এবার সেই যে দোষটা না থাকার কি কি মানে ইয়ে হলে আপনার মাঙ্গলিক দোষটা থাকবে না, কি কি নিয়ম প্রযোজ্য হলে, যেমন দেখুন, যদি এই মার্স সান দ্বারা কম্বাস্ট হয়ে যায়, এই ধরুন সান রয়েছে এখানে, ঠিক আছে, এই সান দ্বারা যদি মার্স কম্বাস্ট হয়ে যায়, ধরুন সান আছে 10 ডিগ্রিতে, মার্স আছে 7 ডিগ্রিতে, 3 ডিগ্রির ডিফারেন্স, টোটাল 12 ডিগ্রি অব্দি ডিফারেন্স থাকলেও সান কম্বাস্ট করে দেয়। ঠিক আছে, তাহলে বুঝবেন যে আপনার মাঙ্গলিক দোষ কিন্তু ভঙ্গ হয়ে গেছে, মাঙ্গলিক দোষ ক্যান্সেল হয়ে গেছে, মাঙ্গলিক দোষ আপনার বার্থ চার্টে আর নেই। এবার আরেকটা ক্যান্সেলেশনের পয়েন্ট হচ্ছে হলো, মঙ্গল যদি নিজে 0 ডিগ্রিতে থাকে তাহলে কিন্তু আপনার মাঙ্গলিক দোষ ক্যান্সেল হয়ে যাবে। মঙ্গলের প্রভাব দেওয়ার মতো মঙ্গলের ক্ষমতা থাকবে না, কারণ তার বল একদমই নেই 0 ডিগ্রি। অতএব আপনার এইসব ঘরে রয়েছে, কিন্তু তার ডিগ্রি ওয়াইজ মার্সের পাশে ডিগ্রি যখন দেখবেন আপনি যে কোনো অ্যাপ্লিকেশনে, তার ডিগ্রি লেখা থাকে, তলায় হোক ওপরে লেখা থাকবে, সেখানে দেখবেন 0 ডিগ্রি। 1 ডিগ্রি হলেও তার দেওয়ার মতো কোনো ক্ষমতা নেই, সেটা আপনার ধরে রাখতে হবে যে এইখানে মাঙ্গলিক অ্যাপ্লিকেবল হচ্ছে না। তার সাথে সাথে যদি মঙ্গল দেখবেন 29 ডিগ্রি, 28 ডিগ্রি এবং লাস্ট পজিশনে থাকে, তাহলেও বুঝবেন যে আপনার মাঙ্গলিক ক্যান্সেল হয়ে গেল, কারণ এখানে মঙ্গল পজিশন ডেড পজিশন। মঙ্গল কোনো খারাপ ফল ভালো ফল কিছুই দেবে না, মঙ্গলের পজিশন নেই দেওয়ার মতন, এখানেও মাঙ্গলিক ক্যান্সেল হয়ে যাচ্ছে। এই মাঙ্গলিক ক্যান্সেল হয়ে যাওয়ার পয়েন্টগুলো যদি আপনারা মনে রাখেন, তাহলে দেখবেন মাঙ্গলিক করে ভয় পাবেন না। মঙ্গল যদি কোনো বার্থ চার্টের যোগ কারক গ্রহ হয়, কারক গ্রহ, যেমন এই চার্টে দেখুন মঙ্গল লগ্নপতি, তাহলে এ তো কারক গ্রহ। এই চার্টে মঙ্গল যেহেতু লগ্নপতি, মঙ্গল কিন্তু যেখানেই বসুক খুব একটা খারাপ ফল আপনাকে দেবে না, একবার তো অষ্টম ঘর ছাড়া। যদি অষ্টম ঘর মঙ্গলের নিজের ঘর, এখানে খুব খারাপ ফল দেবে না। ঠিক আছে, এটাও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। 7th লর্ড হয়ে যদি মঙ্গল 7th হাউসে বসে থাকে, তাহলেও কিন্তু মঙ্গল খারাপ ফল দেবে না। এইখানে যদি 7th লর্ড মঙ্গল হয়ে যায়, মানে এই লর্ডটা এখানে চলে গেল, এটা যদি এটা টরস লগ্নের কুণ্ডলী হয়, এখানে 2 চলে আসে, এটা টরস লগ্নের কুণ্ডলী হয়ে যাবে, তাহলেই হয়ে যাবে হচ্ছে হলো 8th হাউস এখানে চলে আসবে। 8th হাউস এখানে চলে এলে 7th লর্ড মঙ্গল, এবং যদি 7th হাউসে বসে থাকে তাহলে কিন্তু মাঙ্গলিক দোষ ক্যান্সেল হয়ে যাবে। এই যে 7th হাউস হচ্ছে আমাদের বিয়ের হাউস। এই 7th লর্ড যেই হোক, সে যদি যে কোনো জায়গায় বসে আপনার এই 7th হাউসকে দেখে, তাহলেও কিন্তু আপনার মাঙ্গলিক এফেক্ট কেটে যাবে। 7th লর্ড যেই হোক, যে কোনো পজিশনে বসে 7th হাউসটাকে যদি অ্যাসপেক্ট করে দেখে, তাহলে কিন্তু আপনার এই মাঙ্গলিক এফেক্ট ক্যান্সেল হয়ে যাবে। বৃহস্পতি সব থেকে টপ গ্রহ, সব থেকে সফট গ্রহ, যতগুলো গ্রহ আছে তার মধ্যে বৃহস্পতি যদি দৃষ্টি দেয় আপনার মঙ্গলকে, মঙ্গল এইসব ঘরে বসে আছে এবং বৃহস্পতি তাকে দৃষ্টি দিচ্ছে, মাঙ্গলিক ক্যান্সেল হয়ে যাবে।
বৃহস্পতির সাথে মঙ্গল একই ঘরে বসে আছে, কনজাংশন, ক্লোজ কনজাংশন। 10 ডিগ্রি 10 ডিগ্রি অবধি দূরে থাকলেও অসুবিধা নেই। 10 ডিগ্রি কনজাংশনও যদি থাকে তাহলেও কিন্তু মাঙ্গলিক এফেক্ট ক্যান্সেল হয়ে যাবে। চন্দ্র এবং মঙ্গল যদি একই কোনো ঘরে কনজাংক্ট করে বসে থাকে, মানে জুতি করে বসে থাকে যদি চন্দ্র এবং মঙ্গল, তখনও মাঙ্গলিক এফেক্ট ক্যান্সেল হয়ে যায়। কারণ মঙ্গল, চন্দ্র হচ্ছে একটা জল, মঙ্গল ফায়ার, এখানে মঙ্গলের এফেক্ট কিন্তু কমে যাবে চন্দ্রর সাথে বসার জন্য। সেইখানেও আমরা যদি দেখি চন্দ্র বলশীল আছে এবং মঙ্গলের পাওয়ার কম, তখন কিন্তু আমরা বলবো মাঙ্গলিক ক্যান্সেলেশন হয়ে গেছে, মাঙ্গলিক এফেক্ট দিচ্ছে না কিছু। মঙ্গল যদি কোনো সময় উচ্চ অবস্থায় বসে থাকে বাচ্চায়, উচ্চ অবস্থায় মঙ্গল কখন হয়? মঙ্গল যখন মকর রাশিতে বসে। মকর রাশি মানে হচ্ছে 10th সাইন। 10th সাইনে যখন মঙ্গল বসবে, এই 10th সাইন এখানে, এই সাইড 10th, ধরুন এই 10th হাউস, 10th সাইন এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে। এখানে যদি মঙ্গল বসে গিয়ে 10th সাইনে, তাহলে কিন্তু মঙ্গল উচ্চ হয়ে গেল, ঠিক আছে? এখান থেকে মঙ্গল কিন্তু ভালো রেজাল্ট দেবে, কিন্তু মঙ্গলের মাঙ্গলিক ক্যান্সেলেশন হয়ে যাচ্ছে এখানে। মাঙ্গলিক যে এফেক্ট, খারাপ এফেক্ট, সেটা দেবে না। মঙ্গল খারাপ এফেক্ট বলতে কি, আমরা বিয়ের জন্য মাঙ্গলিকটা দেখি, মাঙ্গলিক আছে কি নেই। এবার মাঙ্গলিকের কতটা প্রভাব ফেলবে, মাঙ্গলিক থাকলে কি হয়? কেউ মরে যায় এই ভয় লোকে পায়, একজন মারা যাবে অপোজিট জন, এরকম কোনো ব্যাপার নেই। বা মাঙ্গলিক থাকলে মাঙ্গলিককেই বিয়ে করতে হবে, এরকম কিন্তু এইসব ধারণাগুলো মাথা থেকে বের করে দিন। আগে আমরা দেখবো মঙ্গলের পজিশন কি। মঙ্গল পাপী গ্রহ না, মঙ্গল কিন্তু ক্রূর গ্রহ। যে মঙ্গল অভিশাপ দিতে পারে, কিন্তু মঙ্গল পাপী গ্রহ না, ঠিক আছে? শেষ করে দেবে না আপনাকে। এই মঙ্গল যদি পাপী গ্রহ হতো, তাহলে আমরা বলতাম না যে কোনো কাজে যাওয়ার সময় যে আপনার মঙ্গল হোক, বা বিয়েতে আমরা বলতাম যে তুমি লাল শাড়ি পরো, লাল সিঁদুর পরাও, এগুলো লাল হতো না তখন। যে মঙ্গল লাল, যেহেতু বডির আমাদের রক্তের কারক, লাল রঙের কারক, তাহলে আমরা বলতাম না। আমরা কোনো কাজে যাওয়ার সময় বলি মঙ্গল হোক, তোমার কাজটা হয়ে যাক। এই কথাগুলো করার মানে আছে সব। মঙ্গল কিন্তু খারাপ গ্রহ না, এবং আপনাকে খারাপ এফেক্ট কখনোই দেবে না। বিয়েতে মঙ্গল কাজে লাগে নেক্সট জেনারেশনের জন্য। আমরা দুটো কুণ্ডলী যদি ম্যাচ করে ঠিক মতো দিতে পারি, নেক্সট জেনারেশন যাতে ভালো ফল ভালো হয়, সেই জন্যই সবসময় দেখা হয়। মঙ্গলের এছাড়া কোনো খারাপ এফেক্ট কিন্তু নেই। মঙ্গল খুব খারাপ এফেক্ট আপনাকে দেবে না। মাঙ্গলিক করে লোক ভয় পায়, বা একদম এসে বলছে মাঙ্গলিক, আমার কি হবে? মাঙ্গলিকে কোনো ভয়ই নেই, কিচ্ছু প্রবলেম নেই। মঙ্গল সেরকম খারাপ এফেক্ট দেয় না। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছিল, ধরুন আপনার এখানে মঙ্গল আছে, আপনি দেখলেন আপনার মাঙ্গলিক একদম বলশীল হয়েছে, ধরুন একদম 15 ডিগ্রি প্রোগ্রেসিভ মোডে রয়েছে, তাহলে এটাকে আমরা দেখলাম। আমরা সঙ্গে সঙ্গে অপোজিট জনের চার্ট দেখবো। এটা ধরুন একটা ছেলের চার্ট, আমরা মেয়ের চার্ট দেখবো। সেই মেয়ের চার্টটা যখন দেখলাম, তার দেখলাম এখানে কোনো ক্রূর বা পাপী গ্রহ রয়েছে। ক্রূর বা পাপী গ্রহের মধ্যে আসে হচ্ছে হলো, ক্রূর গ্রহ হচ্ছে হলো সান, মার্স, পাপী গ্রহ হচ্ছে হলো স্যাটার্ন, রাহু, কেতু। এই 5টা গ্রহের মধ্যে যে কোনো গ্রহ যদি সেই অপোজিট বার চার্টে এই সেম ঘরে যদি অবস্থান করে থাকে, তাহলেও কিন্তু মাঙ্গলিক এফেক্ট কেটে যায়। এটাও খেয়াল রাখতে হবে। এগুলো এতগুলো পয়েন্ট ইউনিভার্সিটির বইতে এগুলো সব লেখা আছে, ঠিক আছে? এগুলো যেগুলো আপনাদের জানাচ্ছি, এগুলো ইউনিভার্সিটির বইতে সব লেখা আছে, বা আপনারা গুগল করে জানতে পারবেন যে মঙ্গলের ক্যান্সেলেশন পয়েন্ট কি কি আছে, আপনারা জানতে পারবেন। ক্যান্সেলেশন পয়েন্টস অফ মার্স দিলেই, মার্সের মাঙ্গলিক এফেক্টস, এটা দিলেই আপনি কিন্তু রেজাল্টগুলো জানতে পারবেন। এবং মাঙ্গলিক করে যে আপনারা ভয়টা পান, এই ভয়টা আপনাদের মন থেকে অনেক বেরিয়ে যাবে। খারাপ কিছু মঙ্গল আমাদের দেখা হয়, বিয়ে যাদের জীবনটা ভালো হয় এবং ভালোভাবে এগোয়, এবং তাদের বাচ্চা কাচ্চা যাতে সুন্দর হয়, মানে ভালো হয়, ভালো, তাদের যাতে বাচ্চা কাচ্চার যে লেভেল সেটা যাতে ভালো হয়, রিপ্রোডাকশন ব্যাপারটা যে সেটা নেক্সট জেনারেশন যাতে ভালো হয়, সেই জিনিসটা যেন মঙ্গলকে দেখা হয়। এবং তার সাথে সাথে আমরা শুক্র দেখি, শুক্র ছাড়া এটা হয় না, ঠিক আছে? আজকে যে ভিডিওটা করলাম, এটা হচ্ছে না আপনাদের জানান দেওয়ার জন্য যে মাঙ্গলিক ভেবেই বা মাঙ্গলিক দেখেই আপনারা কিন্তু ভয় পাবেন না। তার ক্যান্সেলেশন হচ্ছে কিনা আগে সেটা দেখুন। যদি ক্যান্সেলেশন হয়ে যায় তাহলে ওয়েল অ্যান্ড গুড, আর ক্যান্সেলেশন না হলেও ভয় পাওয়ার কিচ্ছু নেই। অনেক উপায় আছে দেখার মতো, যে কি দিলে কি হয়ে যাবে, কিভাবে কি করা যায়, সব রকম উপায় আছে। আপনি কোনো যে আর কি হাইলি এডুকেটেড এইসব লাইনে, তার সাথে যোগাযোগ করে জিনিসটাকে নিয়ে আলোচনা করে সবসময় স্টেপ নেবেন। যাকে ভালো লাগলে আলোচনাটা, চ্যানেলটা লাইক করবেন, ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। এরকম ভিডিও আরও নিয়ে আসবো আপনাদের জন্য। আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।